নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করে সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান। আপনারা যদি একটি কমেন্ট রেখে যান আমার বাড়িতে, তাহলে আমার আপনাদের বাড়িতে যেতে সহজ হবে, আপনাদের ভিডিওগুলো ওয়াচ করে দিতে আমার সুবিধা হবে। তো চলুন, আজকে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন। আর এবার পুজো যা করবে অবস্থা, আমার তো মনে হচ্ছে এবার পুজো মানে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি। এবার পুজো কাউরির আর আনন্দ হবে না পুজোতে, পুরো বৃষ্টি আর বৃষ্টি। হুম। আর এই যে ঘুম থেকে সবাই উঠলাম, বিছানাপত্র এখনও তোলা হয়নি, আমরা সবাই এই ঘরেই শুয়ে থাকি। তারপর আর ভিডিও করা হয়নি, ডাইরেক্ট একেবারে কি রান্না করলো মা সেখানেই চলে আসলাম। মা রান্না করেছে উচ্ছে, আর আমার ফেভারিট হচ্ছে ঘুগনি। এই যে আমি ঘুগনি ভীষণ ভালোবাসি, ঘুগনি হলে আমার সারাদিন রাত্রি ঘুগনি খেয়েই থাকবো। আর আমার মা না ঘুগনিটা ভীষণ ভালো বানায়। আমার মা খাসির মাংস আর ঘুগনি একদম মানে দারুণ বানায়। আর এটা হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে ঝোল। হলুদ বাটা খাওয়া দেহের পক্ষে খুবই ভালো, কাঁচা হলুদ বাটা আমি তো খুব ভালোবাসি খেতে। আর এখানে করেছে হচ্ছে আলু পোস্ত, এই যে আলু পোস্ত। তো যাই হোক, ওখানে লেবু কাটা আছে। আমি এখন ভাত খাবো না, মাকে বললাম একটু ঘুগনি দাও। তো ঘুগনিটা খেলাম, খেয়ে তারপর আর ভিডিও করা হয়নি, কারণ এখন তো দোকানে কাজের চাপ আছে, বললাম সারাদিন টুকটাক কাজ করেছি। আর এই যে এখন সন্ধ্যেবেলা মেয়ের একটু আবদার মেটাতে রাস্তায় বেরোলাম। মানে এটা মেয়েকে বললাম, দেখ আমাকে আর ঝামেলা করিস না, আর আমাদের রাস্তাটা কিরম ভেঙে গেছে দেখেছেন, জল হয়েছে, আমাকে আর নিয়ে আর ঝামেলা করিস না, আমি কিন্তু এরপরে আর বেরোতে পারবো না, মহালয়ার পর থেকে আমি আর বেরোতে পারবো না রাস্তায়। তা মা আমাকে বললো চলো মা আজকের মতন। আর হচ্ছে আর বলবো না তোমায়। তো চলে এসেছি এক্সপ্রেস বাজার। আমার এক্সপ্রেস বাজারের কালেকশানগুলো মোটামুটি তাও লাগলো এবছরে অন্যান্য বাজারের থেকে। তো যাই হোক, বাজার কলকাতায় গিয়েছি, আর টেম বাজার ওসব তো জিনিস আমাদের গায়ে ঢুকবেই না, সব বড় বড় জিনিস। হ্যাঁ, ওখানে 3,000 3,500-এর নিচে কোনো কালেকশান নেই, আর আমার ঠিক পছন্দ হয় না কালার ফালারগুলো। তো এই জিনিসটা আমি চুড়িদারটা আমি মেয়েকে বলছিলাম যে দেখ এটা ভালো, কিন্তু ওর সেটা পছন্দ হলো না। ঠিক আছে, অনেক ঘুরলো। ওর আসলে আমি নিয়েছি একটা চুড়িদার, ওর বাবা আমাকে দিয়েছে ওই ধরনের একটা চুড়িদার ও নেবে। তো যাই হোক, আমি এটা বলছিলাম এটা নে ওটা নে সেটা নে, ও সেই আমার মানে ওর বাবা আমাকে যেহেতু দিয়েছে ওই রকমই ও নেবে। সে অনেক খুশি, মানে সে মানে পুরো শপিং মলে একটা জামা মনে হয়, একটা চুড়িদার মনে হয় বাকি নেই। লাস্টে তো আমি রাগ করে চলে আসলাম এইদিকে, দেখতেই পাচ্ছ। আমি বললাম যা করবি কর, কাছে আমার আর ভালো লাগবে না, আমি তো এইসব ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর ও ওইখানে বেঁচেই যাচ্ছে, মা এটা নেবো মা ওটা নেবো মা ওটা নেবো এইসব করেই যাচ্ছে। সেই ঘুরে ফিরে আমার যে জিনিসটা পরেছি সেই একই কালার, আর আমি ওকে আমার কালারের জিনিস নিতে দেবো না। যাই হোক, লাস্টে দুটো চুড়িদার নেওয়া হয়েছে, কুর্তি এই যে নিয়েছে, আমার মতো নিচ্ছিল, আমি একদমই নিতে দিইনি। তো বেরিয়ে এসেছি লাস্টে, আমিও একজনের জন্য একটা জিনিস কিনলাম। তো পরে দেখাচ্ছি। তারপরে ওখান থেকে দেখতে পেলে টোটোয় জামের ঠেলায় তো রাস্তায় আসার উপায় নেই। তো এখানে আমাদের এই সানলাল মার্কেট মানে বলরামের যে মার্কেটটা, এখানে একটা শাড়ি নিতে এসেছি। তো এই শাড়িটার দাম বললো 1,800 টাকা, কি আছে শাড়িটাই আমি জানি না। তো যাই হোক, এই দোকানটায় এমনি আমাদের মার্কেটের এই দোকানটায় প্রচুর দাম নাই, মানে যাচ্ছে তাই দাম বলে, মানে কোনো আকাশ ছোঁয়া দাম বলে। তো যাই হোক, শাড়িগুলো দেখছি, ভিড় ছিল বলে অত দাঁড়ালাম না। আর ওই শপিং মলে যা মানে এত মানে খারাপ হাঁটাহাঁটি করিয়েছে না মেয়ে, আমার আর বিরক্ত লেগে গেল। দিয়ে চলে আসলাম আমাদের এখানে একটা শাড়ি মহলের দোকান। এখান থেকে দুটো শাড়ি নিলাম, আমার মায়ের একটা শাড়ি নিলাম, আর একটা শাড়ি নিলাম একজনকে দেবো বলে। তো যাই হোক, ভালোই হলো মোটামুটি। তারপরে এই যে পুতুলের দোকানে চলে আসলাম, এটাও গিফট করব একজনকে। তো কাকে গিফট করছি, কাদেরকে দিচ্ছি জিনিসগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, মেয়ে তো ভীষণ রাগ করছিল, এটা দেখে রেগে যাচ্ছিলো। ও জানে না আমি পুতুলটা কিনবো, ঠিক আছে। তো ওর মুখ ভার করে আগে আগে চলে যাচ্ছে, দেখো মানে ওকেও একটা কিনে দিতে হবে পুতুল, এত মানে বায়না ওর। তো যাই হোক, এখন আমরা কেনাকাটি করে 2 ঘন্টা টাইম লাগলো আমাদের। তো চলে আসলাম বাড়ি। আর এইখানে আমি বললাম তোর কতগুলো জামা হয়েছে দেখা, তাই এই দেখো এতগুলো জামা হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সব থেকে কোন জামাটা বেশি ভালো লাগছে তোমাদের অবশ্যই শেয়ার করবে। এই যে এই জামাটা একটা, ঠিক আছে, এটা একটা ওর কাকু দিয়েছে, হ্যাঁ। তো আর এই যে
এই এই জামাটা আজকে কিনলো। হ্যাঁ, এই জামাটা আজকে কিনলো। তারপর এই জামাটাও আজকে কিনলো। ওই যে বললাম না যে ওই চুড়িদার আমার মতো কিনছিল, তো ওই দুটো ওটা লাস্টে বাদ দিয়ে এইটা আর ওই সাদাটা কিনলো। আগে যে দুটো দেখালাম চুড়িদার কুর্তি দুটো দেখালাম, ঘিয়ে কালারের আর এই পিঙ্ক কালারের, তো এইটা একটা ওর আন্টি দিয়েছে। এই দেখো, ঠিক আছে, এই যে আন্টি দিয়েছে। সেদিনকে আমাদের বাড়ি যারা এসেছিলো সেই আন্টি আর সেই কাকুতে ওই সাদা জামাটা আর এই জামা লাল জামাটা দিয়েছে। আর এটা তো আমার প্রথমেই আমি বলেছি এটা আমি দিয়েছিলাম আমার ছেলেদের, মানে আমার ভুলু আমার ছেলেকে রাখি পরিয়েছিল বলে, তো ওটা আমি ওকে ফার্স্ট কিনে দিয়েছি রাখি পরানোর জন্য। আর এটা আমি পুজোতে আমি ওকে দিয়েছি। আর এটা হচ্ছে ওর বাবা দিয়েছে এই গেঞ্জিটা আর হচ্ছে এই প্যান্টটা। প্যান্টটা আর গেঞ্জিটা ওর বাবা দিয়েছে। তো যাই হোক, কি বলবো আর, তো আমি ওকে বলছি খুশি তো, এতগুলো জামা হয়েছে খুশি তো, এরকম বলছি ওকে আমি। আর ওর এখনও ওর হচ্ছে না, এখনও হলে ওর ভালো হয় এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন। এ দেখো ভাত চাপিয়েছি। আর কালকে রাত্রিবেলার ভিডিওটা এগোনো শেষ করা হয়নি বলে আজকে শেষ করব। তো সেই জন্য আমি আবার মনে পড়লো যে আমি তো ভিডিওটা শেষ করিনি। তো এই যে পরের দিন ভাত চাপিয়েছি। আর আজকে আকাশটা দেখো, মেঘলা মেঘলা আকাশ, মানে ভালো রোদ নেই, আবার আবার যে একদম বৃষ্টি পড়ছে সেটাও না। তো সব কিছু মিলিয়ে আছে আকাশটার অবস্থা। তো আর কি বলবো, চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই ব্লগটা শেষ করব। এখন আমি কাজকর্ম করব, এই যে সব ধোয়া টোয়া এগুলো সব করব। আর সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তো চলো, আর কিছু বলার নেই। আর লেবু গাছও স্প্রে করে দিলাম, আর স্প্রেটা এখন ঘন ঘন করতে হবে কদিন, ঠিক আছে। এই দেখো কাঠকয়লাগুলো জড়ো করেছি। তো চলো, পরের দিন আমাদের কি রান্না হয়েছে একটু শেয়ার করে দিয়ে ব্লগটা শেষ করে দিই। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। তো এখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট। এটা গুড নাইট না, এটা গুড মর্নিং। এই যে পোস্ত ডিমে আলুর ডালনা করেছে। আর ওটা হচ্ছে কালকের পোস্তটা ছিল না, ওই পোস্ত দিয়ে আর লাউ চাল কুমড়ো দিয়ে এটা তরকারি করেছে আজকে পরের দিন। এইটা মেয়ের বাবার জন্য সব রেডি করে রেখেছে। তো চলো, আজকের মতন টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।